সকাল কিংবা রাতে যেমন তেমন খাবারই হোক না কেন, বাঙালির দুপুরের মেনুটা কিন্তু একটু ভালো হওয়া চাই। মানে দুপুরে একটু ভরপেট ভাত না খেতে পারলে কিন্তু বাঙালির দিনটাই যেন ভালো যায় না। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো জমজমাট খাবারের রেসিপি। আর এই দুপুরে ভরপেট ভাত খাওয়ার জন্য দরকার এমন মজার মজার রেসিপি, যেমন পুষ্টিকর তেমন কিন্তু খেতেও সুস্বাদু। তাহলে চলুন চলে যাই প্রথম রেসিপিতে। আজ আমি করেছিলাম পাঙাশ মাছ দিয়ে আলুর ভোনা, আর সাথে ছিল শাক দিয়ে, মাছের ডিম দিয়ে, বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি। মানে ওই রেসিপি দিয়েই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার আবার এই মশলাপাতির তরকারি থেকে সিম্পল তরকারিগুলোই বেশি মজার হয়, তবে দুটোই যেহেতু রান্না করেছিলাম তাই দুটোই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে আমি এখানে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে তার ভিতর একে একে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে তার ভিতর দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। তারপর এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে উপরে তেল ভেসে আসছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। আর এখানে দেখুন আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। আর যেহেতু আলুগুলো আমি এরকম চিকন চিকন করে কেটেছিলাম, তাই আলাদা করে এটা সেদ্ধ না করেই আমি এই মশলার ভিতর আলুটাকে দিয়ে এটাও খুব ভালো করে কষিয়ে নেব। এই আলুটা কষালে কিন্তু আলুটা খেতে অনেক বেশি মজার হয়। এবার আলু কষানোর পর আমি এখানে কাঁচা মাছটাই ভুনা করছি আজ। আর পাঙাশ মাছের এই পেটি দিয়ে না কাঁচা মাছের ভুনাটাই সবথেকে বেশি মজার হয়। আমার কাছে তো ভীষণ মজার লাগে এবং আমাদের বাড়িতে প্রায় সবাই পছন্দ করে এটা। তাই তো আমরা যখনই পাঙাশ মাছ খাই পেটিগুলো কিন্তু কাঁচা ভুনা খাওয়ার জন্যই রেখে দিই। সব মাছ আবার কাঁচা ভুনা খেতে পারি না, তবে এটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে। এবার মাছ আর আলু দিয়েও কষিয়ে আমি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। আর মাছটা কিন্তু আপনারা দিয়েই জল দিবেন না, মাছটাকেও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দুপুরে এমন খাবার হলে আর কি লাগে বলুন তো। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এই রেসিপির জন্য শুরুতে আমি বড়ি ভেজে নিচ্ছি। আর এই কুমড়োর বড়ি খেতে কিন্তু ভীষণই মজার হয়। তারপর আমি এখানে মাছের ডিমটাও ঠিক এভাবে ঝুরু ঝুরু করেই ভেজে নেব। সেই কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম রসুন কুচি। অনেকেই কিন্তু শাকে কালো জিরা খায়, তবে আমার কাছে কিন্তু এই রসুন দিয়ে শাক ভাজিটা সব থেকে বেস্ট লাগে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতর শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। শাকটায় অল্প নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা ডিম, আর দিয়ে দেব বড়ি। আর এই বড়িগুলো কিন্তু আমি ভেজে একটু গুঁড়ো করেই এর ভিতর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। বড়ি দিয়ে আমি যত তরকারিই খাই না কেন, আমার কাছে শাক দিয়ে বড়ির তরকারিটাই সব থেকে বেস্ট লাগে। তাই তো আমি শাক খেলে একটু বড়ি দেওয়ার চেষ্টা করি। আর এবার আমি লবণ হলুদ দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তাহলে কিন্তু শাক দিয়ে যে জলটা বেরোবে তাতেই এই বড়ি আর ডিমটা বেশ রান্না হয়ে যাবে। এবার দেখুন জলটা একটু শুকিয়ে আসতেই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নেব। যখনই এই জল শুকিয়ে আসলে তেল দিবেন তখনই কিন্তু এটা ভাজলে একটা মাখা মাখা টাইপের রান্না হয়ে যাবে। অনেকেই কিন্তু শাক খেতে চায় না, তবে সবাইকে বলবো শাকে কিন্তু ভীষণ উপকার। আর এই শাকটা কিন্তু গ্রাম থেকে আনা। গ্রামে এটাকে খুটনি শাক বলে। মানে কিন্তু অনেক ধরনের শাক একসাথে দিয়ে যেটা হয় সেটাকেই এই খুটনি শাক বলে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই বন্ধু হয়ে পাশে থাকবে।